হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। শুক্রবার কীরকম শেয়ার বাজার যাবে তা নিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। আমি নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম, চার্ট খুলে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নেওয়ার পর এইখানে বটম আর এইখানে টপ ফিবোনাচি ড্রয়িং করে দিলাম। রেড গ্রিন হিসেবে ফিবোনাচি ড্রয়িং করলাম। আপনারাও সেম টু সেম ফিবোনাচি রেড গ্রিন হিসেবে ড্রয়িং করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, এই 1 জোনটা আর এই 0.5 জোনটা আপনারা কি করবেন, ডিভাইড জোন হিসেবে ড্রয়িং করে দেবেন। 0.5 আর 1 জোনটা ডিভাইড জোন হিসেবে ড্রয়িং করে একটা আপনি পেয়ে গেলেন, এটা হলো অপারেটর সাপোর্ট জোন। অপারেটর সাপোর্ট জোন পেয়ে গেলেন। আমরা তাহলে এটা সাপোর্ট জোনটাকে গ্রিন করে দিই। আমরা সাপোর্ট জোন পেয়ে গেলাম। এইখানে টপ আর এইখানে বটম কি গ্রিন টু গ্রিন বা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা যদি ড্রয়িং করেন তাহলে একটা রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। দেখুন আজকে মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্স জোনে মার্কেট কি আছে, ক্লোজিং দিয়েছে। এটা আমাদের রেড করে দিই। আর আমাদের কাছে নেক্সট রেসিস্ট্যান্স জোন আছে, এইটা আমাদের কাছে নেক্সট রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। আর উপরে আর একটা রেসিস্ট্যান্স জোন আছে, এই জোনটা, এটা হলো সবথেকে উপরে রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। আর আমাদের কাছে নিচে সাপোর্ট জোন আছে, এই 1 জোনটা মেন সাপোর্ট জোন, এটাকে আমরা গ্রিন করে দিই। দেখুন আমি যেভাবে বলছি আপনারাও সেইভাবেই অ্যানালাইসিস করে নিজেরাও দেখবেন, ঠিক আছে। দেখুন এখানে আপনি কি দেখুন এইখানে এই যে রেসিস্ট্যান্স জোনে আজকে মার্কেট ক্লোজিং দিয়েছে, তাহলে মার্কেটের কাছে যদি মার্কেট গ্যাপ ডাউন খোলে, এইখানে যদি গ্যাপ ডাউন খোলে মার্কেট কি করবে, এই অপারেটর সাপোর্ট জোনে আসবে, এসে রিট্রেসমেন্ট দেখাবে, মার্কেট কি করবে, এই অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক করে নিচে আসতে পারে। কারণ আমি আপনাদের বলে দিচ্ছি, দেখুন মার্কেট এইখানে একটা অপারেটর জোন সাপোর্ট নিয়েছে, তারপরে যদি অপারেটর সাপোর্ট জোনে আসে তাহলে মার্কেটের কাছে চান্স আছে এই জোনটা, অপারেটরের জোনটা ব্রেক করে এই 1 জোন সাপোর্ট জোনে আসবে। 1 জোন সাপোর্ট জোনে এসে মার্কেট এইভাবে একটা বাউন্স ব্যাক দেখিয়ে আবার হায়ার হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। একটা হলো। আর একটা হতে পারে মার্কেট একবার সাপোর্ট নিয়েছে অপারেটর জোন থেকে, আরেকবার মার্কেট যদি এইখানে অপারেটর জোন থেকে সাপোর্ট নিয়ে হায়ার হাই ফরমেশন করে উপরে যায়, এইরকমভাবেও মার্কেট যেতে পারে, ঠিক আছে। আমি আপনাদেরকে বলে দিলাম দুটো প্রসেস মার্কেট রিয়্যাক্ট করতে পারে। যদি মার্কেট এই 1 সাপোর্ট জোনটা যদি ব্রেক করে, এই 1 সাপোর্ট জোনটা, তাহলে মার্কেটের কাছে লোয়ার লো ফরমেশন করে মার্কেট আবার ডাউনে চলে আসবে। কারণ আমি আপনাদের বলছি কি মার্কেট এই সাপোর্ট জোন থেকে মার্কেট একবার বাউন্স ব্যাক করার দেখিয়েছে। দেখুন এইখানে গেছে, এই রেসিস্ট্যান্সে গেছে, মার্কেট কি করেছে, আবার এই সাপোর্ট জোনে ফিরে এসছে। এই 0.5 বা 0.61 যে সাপোর্ট জোনটা আগে ছিল, সাপোর্ট জোনটা ফিরে এসে যখন দ্বিতীয়বার সাপোর্ট জোনে আসে, সাপোর্ট জোনটা ব্রেক করে, অপারেটর সাপোর্ট জোনে আসে, রিট্রেসমেন্ট করে, মার্কেট আবার এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে রয়েছে। তার মানে আপনাদের বলতে যাচ্ছি যে মার্কেট এখনো বাইং স্ট্রেংথ রয়েছে। হ্যাঁ, মার্কেট এইখান থেকে সেল করছে, এইখান থেকে সেল করছে, ঠিক আছে, অপারেটর সেল করছে, হোল্ডিং সেল করছে, কিন্তু সেলিং প্রেসারে আছে, কিন্তু মার্কেট বাইং প্রেসারও নিচের দিক থেকে বাইং প্রেসারও রয়েছে। তার মানে মার্কেটে যে দিক নির্ণয় এখনো পর্যন্ত ঠিক হয়নি, যে মার্কেট হাই হাই ফরমেশন করে উপরে চলে যাবে না লোয়ার লো ফরমেশন করে নিচে চলে আসবে, ঠিক আছে। এইটা আগামীকাল দিক নির্ণয় হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এইবার যদি মার্কেট গ্যাপ আপ খোলে আগামীকাল, তাহলে মার্কেট কী করবে, রেসিস্ট্যান্স জোনে খুলবে, তাহলে মার্কেট সোজা এই সাপোর্ট জোনে চলে আসবে, এটা তখন সাপোর্ট জোন হয়ে যাবে। এই সাপোর্ট জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, আবার এই রেসিস্ট্যান্স জোনটা মেন রেসিস্ট্যান্স জোনটা ব্রেক করার সম্ভাবনা রয়েছে। কারণ মার্কেটের কাছে এতদিন একটা সেলিং প্রেসার করে মার্কেটের কাছে এইখানে সেল পড়ে আছে, এইখানে সেল পড়ে আছে। যদি এই এসএলগুলো যদি মার্কেট একবার হান্ডিং করতে যায়, তাহলে এই সেলারকে পিছু হাঁটতে হবে। সব সেলার এই শর্ট করছে মার্কেটকে,
তাহলে শর্ট কভারিংয়ে চলে আসবে, একটা ভালো আপসাইডে একটা র্যালি আসার সম্ভাবনা রয়েছে। কারণ নিচের সাইডে আপনাকে বলে দিচ্ছি, নিচের সাইডে এইখানটায় এসএলটা আজকে হান্টিং করে দিয়েছে। দেখুন আজকে হান্টিং করে দিয়েছে, এই এসএলটা মার্কেটের কাছে আছে, কারণ এইটা হলো বায়ারের যে এসএলটা আছে, মার্কেট এখন হান্টিং করতে পারেনি। আগামীকাল এই এসএলটা যদি হান্টিং করতে আসে, যদি ব্রেক করে, তাহলে মার্কেট আবার লোয়ার লো ফরমেশনে চলে আসবে। ঠিক আছে, এখনো পর্যন্ত এই বায়ার এখনো স্ট্রং আছে, মার্কেটকে চাইছে উপরের দিকে নিয়ে যাওয়ার। যদি মার্কেট সেম জায়গায় কালকে ওপেনিং হয়, তাহলে মার্কেট একটা এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা রয়েছে। এই সাপোর্ট জোনে, এই সাপোর্ট মানে অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেটকে বাউন্স ব্যাক দেখানোর সম্ভাবনা রয়েছে। কালকে শুক্রবার বায়ারের দিক থেকে একটা সুযোগ রয়েছে যে মার্কেটকে আপসাইড নিয়ে যাওয়ার। যদি কালকে বায়ার মার্কেটকে আপসাইড নিয়ে যেতে না পারে, মানে এই যে এই এসএলটা যে হান্টিং করে এইখানে এই রেসিস্ট্যান্টের উপরে যদি ক্লোজিং না নিতে পারে, তাহলে এইখানে সেলার অ্যাগ্রেসিভ মোডে লোয়ার লো ফরমেশন করে মার্কেটকে এই সাপোর্ট জোনটা মার্কেটকে ব্রেক দিয়ে দেবে। কি বলুন, বুঝতে পেরেছেন? কারণ যখন বায়ার কমজোরি হয়ে যাবে, তখন সেলার অ্যাগ্রেসিভভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আপনাদেরকে বলে দিচ্ছি, এখনো পর্যন্ত সেলার ডমিনেট করে মার্কেটকে আনছে, কিন্তু এইখানে আপাতত সেলার কি করেছে, মার্কেটকে আর ডমিনেট করতে পারছে না। এখান থেকে ডমিনেট করছে, এখান থেকে ডমিনেট করছে, এখান থেকে ডমিনেট করছে, এখান থেকে ডমিনেট করছে, এখান থেকে ডমিনেট করছে। মানে যে কটা সব এসএল পড়ে আছে, সব সেলারের আপসাইডে এসএল আছে। বায়ারের এসএল সেলার বেশিরভাগ হান্টিং করে ফেলেছে। এইসব বায়ারের এসএলগুলো ছিল, সেলার সব হান্টিং করেছে, নিচে এসছে। ঠিক আছে, এইসব হান্টিং করে সেলার নিচে এসছে। কারণ এবার সেলারের এসএলগুলো পড়ে আছে, এবার বায়ারের একটা চান্স আছে সেলারের এসএলগুলো হান্টিং করে সেলারকে পিছু হটানোর, মানে শর্ট কভারিং একটা র্যালি আসার সম্ভাবনা রয়েছে। আর এইভাবেই এসএল হান্টিংয়ের মাধ্যমেই মার্কেট মুভমেন্ট করে। আর একটা আপনারা দেখে নিন মুভিং অ্যাভারেজের মাধ্যমে। আমি আপনাদের আগের দিনও বলেছিলাম যে এইখান থেকে যে মানে 200, এই ব্ল্যাকটা 200 আর ব্লুটা 50 আর গ্রিনটা 20, এই 200 মুভিং অ্যাভারেজের উপর বায়ার উপরে নিয়ে যাচ্ছে, কিন্তু বায়ার কি পারছে ক্লোজিং মানে ক্লোজিং করে হাই ফরমেশন করতে? না। কিন্তু আজকে একটা দেখুন, এখানে একটা ভালো সুযোগ রয়েছে আরেকবার। ঠিক আছে, মানে বায়ার চেষ্টা করছে এইভাবে একটা হাই ফরমেশন করে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া, কিন্তু সেলার এতভাবে অ্যাগ্রেসিভভাবে অ্যাক্টিভ রয়েছে, বায়ার পাচ্ছে না। কিন্তু এখানে বায়ার কি কমজোরি? না, এখানে বায়ার দেখুন এইখানে যে লোটা করেছিল, এই লোয়ের থেকে মার্কেট আর সেম জায়গা থেকে মার্কেটকে বাউন্স ব্যাক করাচ্ছে, কিন্তু এই লোটা মার্কেটে বায়ারের কাছে স্ট্রং বাইং জোন রয়েছে। ঠিক আছে, বায়ার কি করছে এইবার দেখুন, এখান থেকে বায়ার হাই ফরমেশনে এখন রয়েছে, ঠিক হাই ফরমেশনে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার যদি এসে এই সেলারে এসএলগুলো এখানে হান্টিং করে, এখানে হান্টিং করতে আসে, তাহলে মার্কেট একটা আপসাইড মুভমেন্ট দেওয়ার সম্ভাবনাটা রয়েছে আগামীকাল। দেখুন এবার আপনারা ব্যাঙ্ক নিফটি দেখে নিন। আপনারা কি করবেন, আমি ব্যাঙ্ক নিফটি 5 মিনিট চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আপনারা কি করবেন, এইখানে বটম আর এইখানে টপ রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। দেখুন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন। এইটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন রয়েছে। ঠিক আছে, আর মার্কেটের কাছে এই 0.5, এই যে এই জোনটা দেখুন 0.5 আর 0.61 জোনটা মার্কেটের কাছে সাপোর্ট জোন রয়েছে, কারণ এইটা মার্কেট ব্রেক করে আবার উপরে গেছে। দেখুন আজকে মার্কেটের কাছে কিরকম হয়েছে ভালো করে বুঝবেন। ঠিক আছে, মার্কেট কি করছে, এইখানে যে হাই ফরমেশনকে যে উপরে টপ তৈরি করেছিল, এই টপ থেকে মার্কেট লোয়ার লো ফরমেশন করে দেখুন মার্কেট এই 0.5 বা 0.61 সাপোর্ট জোনটা ব্রেক করে মার্কেট কোথায় চলে এসেছিল, এইখানে দেখুন এই 1 জোনে চলে এসেছিল। 1 জোন থেকে মার্কেট একটা বাউন্স ব্যাক দেখিয়ে মার্কেট আবার হাই ফরমেশন করে এই যে তখন ব্রেক করে নিচে ছিল, তখন রেসিস্ট্যান্ট জোনটা ছিল এটা, তখন এটা তখন রেসিস্ট্যান্ট জোন ছিল। ঠিক আছে, দেখুন এটা তখন রেসিস্ট্যান্ট জোন ছিল, নিচে এসেছিল। তারপরে এইখানে মার্কেট কি করেছে, রেসিস্ট্যান্ট জোনটা ব্রেক দিয়ে তখন এইটা হয়ে যাবে মার্কেটের কাছে সাপোর্ট জোন। ঠিক আছে, এই সাপোর্ট জোন ক্রিয়েট করে মার্কেট কি করেছে,
দেখুন একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেট কি করেছে, উপরে গেছে, উপর থেকে আবার হাই ফরমেশন করে মার্কেট আরেকবার সাপোর্ট নিয়েছে, কিন্তু মার্কেট পারেনি এইখান থেকে বাউন্স ব্যাক দেখাতে। ঠিক আছে, মার্কেট কি করেছে, আবার দেখুন এই সাপোর্ট জোনটা মার্কেট ব্রেক করেছে, ব্রেক করে কোথায় আসছে, আবার লোয়ার লো করে আবার এইখানে ওয়ান জোনে চলে এসছে। তার মানে এইখানে একবার, দুবার, তিনবার, চারবার, আরেকবার দেখুন এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, এইভাবে মার্কেট সাপোর্ট জোনটাকে, ওয়ান সাপোর্ট জোনটাকে রেসপেক্ট দিয়ে এখনো মার্কেট কি করেছে, আজকে আবার মার্কেট কি করেছে, এই ইয়েটাকে সাপোর্ট জোনটা ব্রেক দিয়ে আবার মার্কেট কি করছে, উপরে গেছে, উপর থেকে আবার রিটেসমেন্ট করে নিচে এসছে। ঠিক আছে, তার মানে এইখানে মার্কেটের কাছে আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা দেখবেন এটাকে আমি যদি ডিলিট করি, 1 মিনিট, হ্যাঁ এটাকে আমি যদি ডিলিট করে দিই, আপনারা যদি ড্রয়িং করেন এইখান থেকে টপ আর এইখানে বটম, টপ টু বটম যদি ড্রয়িং করেন, দেখুন টপ টু বটম ড্রয়িং করলেন, এইবার এইখানে যে এইখান থেকে মার্কেট যে নিচে আসছে, তার মানে দেখুন এই যে মার্কেট যে নিচে আসছে, তার মানে মার্কেটের কাছে এইটা একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন, এই অপারেটর রেসিস্ট্যান্ট জোন থেকে মার্কেটকে বারবার রিজেকশন ফেস করতে হচ্ছে, কারণ এই রেসিস্ট্যান্ট জোনে বড় অপারেটর, বড় সেলার বসে বসে আছে, মানে যখনই এই জোনে আসছে মার্কেটকে সেল করছে, মানে হোল্ডিং সেল করছে মার্কেটে। এইবার ব্যাঙ্ক নিফটি ভালো রকম স্ট্রেংথ আছে, যেটা নিফটির মধ্যে, নিফটির থেকে ব্যাঙ্ক নিফটি স্ট্রেংথ আছে। দেখুন মার্কেট এখানে রিট্রেসমেন্ট দিয়েছে, ব্যাঙ্ক নিফটি সাপোর্ট জন্য রিট্রেসমেন্ট দিয়েছে, যদি গ্যাপ আপ খুলে যায় মার্কেট, ঠিক আছে, মার্কেট গ্যাপ আপ খুললে মার্কেট একটা ফোর্সে প্রথম এসএল হান্টিং এইটা করবে, এখানে এসএল পড়ে আছে, এটাকে হান্টিং করবে, হান্টিং করে মার্কেট কি করবে, একবার রিট্রেসমেন্ট করতে আসবে, এইটা তখন হয়ে যাবে কি একটা সাপোর্ট জোন, এই অপারেটর জোনটা হয়ে যাবে তখন একটা সাপোর্ট জোন। আর আর একটা রেসিস্ট্যান্ট জোনে আছে কি, এইটা একটা রেসিস্ট্যান্ট জোনে আছে অপারেটরের কাছে। ঠিক আছে, ড্রয়িং করে দিই, তখন ওই যে মার্কেটের কাছে এটা সাপোর্ট জোন, মার্কেট এইখান থেকে বাইং ক্রিয়েট করে হাই ফরমেশন করে মার্কেট আপসাইডে চলে যাবে, কারণ এখানেও মার্কেটে তখন একটা এসএল পড়ে আছে, মার্কেটের কাছে আপসাইডে প্রচুর এসএল পড়ে আছে। ঠিক আছে, ভালো করে বুঝবেন আমি যে কথাটা বলছি। এইবার মার্কেট যদি কোনো কারণে নিচে খোলে, ঠিক আছে, নিচে খুললে মার্কেট এই আরেকবার এই সাপোর্ট জোনে আসতে পারে, যদি এসে যায়, ঠিক আছে, মার্কেট দুরকম রিয়াক্ট করতে, একভাবে হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর না হলে যদি এখান থেকে যদি গ্যাপ ডাউন খোলে, সেলার একটা অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে খুলবে মার্কেট নিচে আসবে, ব্রেক করবে, আবার লোয়ার ফরমেশনে চলে আসবে। কি বললাম বুঝবেন, এই যে এই জোনটা ব্রেক হওয়ার চান্স রয়েছে যদি গ্যাপ ডাউন খুলে যায়, তার মানে সেলারের কাছে গ্যাপ ডাউন খুলে গেলে মানে মার্কেটে নিচের দিকে নামানোর সুবিধা রয়েছে। ঠিক আছে, আর যদি বায়ার সঙ্গে সঙ্গে যদি মার্কেটকে আপসাইডে উপরে নিয়ে চলে যায়, কারণ নিফটি একটি স্ট্রং দেখাচ্ছে, তাহলে মার্কেট আবার হায়ার ফরমেশন উপরে চলে যাবে। তবে আমি বেশিরভাগ চান্স দেখছি যদি সেম জায়গা খোলে মার্কেট হায়ার ফরমেশন উপরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ মার্কেটের কাছে, আমি বলছি মার্কেটের কাছে, এই মার্কেটের কাছে কোনো এসএল পড়ে নেই, এসএল যা পড়ে আছে সেলারের এসএল পড়ে আছে, এখানে সব এসএলগুলো সব বাইরের এসএলগুলোকে হিট করে দিয়েছে, হিট করে আবার উঠেছে, আবার বাইরে স্ট্রং হিসেবে উপরে নিয়ে গেছে, এখানে এসএল পড়ে আছে, এইখানে এসএল পড়ে আছে, সব সেলারের এসএল পড়ে আছে, মার্কেটে একটা আপসাইড মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। আপনারা এই সাপোর্ট জোনটা, ঠিক আছে, আর এই সাপোর্ট জোনটা যদি গ্যাপ আপ খোলে, তাহলে লক্ষ্য রাখবেন এখান থেকে আপনারা একটা অপরচুনিটি পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে, এই জোনটা বেশি করে গুরুত্ব দেবেন, এই জোনটা একটা অপরচুনিটি অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, এবার দেখুন আমি মুভিং অ্যাভারেজের মাধ্যমে বলছি, দেখুন দেখুন মার্কেট কি আছে, এখানে সেল করছে, মার্কেটকে ডাউনে আনছে, ঠিক আছে, মার্কেটকে আবার এখানে সেল করছে, মার্কেটকে ডাউনে আছে, আবার এখানে সেল করছে, মার্কেটকে ডাউনে আনছে, কিন্তু যে মার্কেট যে এখান থেকে লোয়ার লো ফরমেশনে ছিল, দেখুন এটাকে ব্রেক দিয়ে একটা লো তৈরি করেছিল, এখানে লো তৈরি করেছিল, কিন্তু এর লো এর উপর কি লো তৈরি করছে না, এখানে একটা স্ট্রং বাইং জোন চলে এসেছে, তার মানে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে সেল করছে, মার্কেট এখানে আনছে, এখান থেকে সেল করছে, মার্কেটকে নিচে আনছে, আবার মার্কেটকে এখান থেকে আবার সেল করছে। এইবার মার্কেট কি করছে, 200 উপরে মার্কেট ট্রেড করছে, মার্কেট বায়ার চেষ্টা করবে মার্কেটকে এইবার হাই ফরমেশনে নিয়ে যাওয়া। ঠিক আছে, এখান থেকে রিটেল দিয়ে মার্কেটকে এই যে হাই ফরমেশনে যদি নিয়ে যায় এইভাবে, তার মানে এইখানে এসএল পড়ে আছে, এইখানে এসএলটা হিট করবে, এখানে এসএল আছে, এখানে গেলে এসএল হিট করবে, এখানে আছে এসএল হিট করবে, এখানে আছে, এখানে এসএল হিট করবে, এখানে আছে এসএল হিট করবে, একটা ব্যাঙ্ক নিফটি ভালো রকম একটা শর্ট কভারের র্যালির সম্ভাবনা রয়েছে। কি বললাম বুঝতে পেরেছেন, ওই জন্যে
আপসাইড একটা যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আশা করি আমার এই অ্যানালাইসিসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন আরেকবার করে ভিডিওটা দেখুন, আমি সিম্পলভাবেই আপনাদের বুঝিয়েছি। আজকের দিনের মতো এই পর্যন্তই। আবার এক নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।